ই পাসপোর্ট করতে গিয়ে অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাদেরকে ই পাসপোর্ট করতে দেওয়া হচ্ছে না। আর প্রধান কারণ হচ্ছে আপনার বর্তমান যে পাসপোর্টটি রয়েছে সেটি কিন্তু ভোটার আইডি কার্ড দিয়ে করা। এখন আপনি যেটি করেছেন আপনার ভোটার আইডি কার্ডের সাথে আপনার বর্তমান পাসপোর্টের মিল না থাকায় আপনি জন্ম নিবন্ধন তৈরি করে নিয়ে আসছেন এবং সেই জন্ম নিবন্ধন অনুযায়ী আপনি যখন আবেদন করে এম্বাসিতে গেলে আপনাকে কিন্তু পাসপোর্ট করতে দেওয়া হচ্ছে না, যেটি কিনা কয়েক মাস আগেও ছিল। যাদের ভোটার আইডি কার্ড দিয়ে পাসপোর্ট করা বা জন্ম নিবন্ধন দিয়ে করা কিন্তু পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ডের মিল নাই, তারা আবেদন করে এম্বাসিতে গেলেও কিন্তু পাসপোর্ট করে দেওয়া হতো, কিন্তু বর্তমান সময়ে কিন্তু সেটি দেওয়া হচ্ছে না। যার ফলে কিন্তু অনেক প্রবাসীরাই বিভিন্ন ধরনের সমস্যায় পড়ছেন। দেখা গিয়েছে আপনি ভোটার আইডি কার্ড দিয়ে যে পাসপোর্টটি করেছিলেন সেই ভোটার আইডি কার্ডের মায়ের নামে বা আপনার নিজের নামে বা আপনার জন্ম তারিখে ভুল রয়েছে। এখন যখন আপনি পাসপোর্ট করতে যাচ্ছেন তখন কিন্তু এম্বাসি থেকে বলা হচ্ছে যে আপনাকে ভোটার আইডি কার্ড অনুযায়ী কিন্তু আপনাকে পাসপোর্টটা করতে হবে, অথচ তার ভোটার আইডি কার্ডের সাথে যে তথ্যগুলো অমিল রয়েছে সেগুলো ঠিক করতে গেলে কিন্তু বর্তমানে যিনি কুয়েতে রয়েছেন, দুবাইয়ে রয়েছেন, কাতারে রয়েছেন, সৌদি আরব বা ওমানে রয়েছেন, তার আকামা লাগাতে কিন্তু অনেক কষ্ট হবে। কেননা পাসপোর্টটি সংশোধন করা যতটা সহজ তার চেয়ে কঠিন হচ্ছে গিয়ে তার আকামাটি সংশোধন করা। ইতিমধ্যে অনেকেই কিন্তু যারা এই সংশোধনীটা করেছেন, বিশেষ করে দেখা যাচ্ছে সাধারণ যে এমডি থেকে মোহাম্মদ করেছেন, তাদেরকে কিন্তু বেশ কয়েকবার যেতে হয়, ফিঙ্গার করতে হয় এবং প্রমাণাদি সেখানে দেখাতে হয়। এবং সেখানে যদি আপনি জন্মসাল ঠিক করেন তাহলে তো বিষয়টা কিন্তু আরও অনেক ঝামেলা হয়ে যায়। বাংলাদেশ দূতাবাসগুলোর উচিত হচ্ছে গিয়ে প্রবাসীদেরকে আসলে এত হয়রানি না করে খুব সহজেই তারা যাতে পাসপোর্টগুলো করতে পারে, অর্থাৎ জন্ম নিবন্ধন দিয়ে আপনারা যাতে পাসপোর্টটা করতে পারেন সেই সুযোগটি করে দেওয়া। অন্যথায় দেখা যাবে অনেক প্রবাসীরা কিন্তু আকামা লাগাতে পারবেন না এবং তাদেরকে তাদের নিজ দেশে কিন্তু ফেরত যেতে হবে, কিন্তু আকামা না লাগলে কিন্তু আপনারা অবৈধ হয়ে যাবেন। তো ইতিমধ্যে কিন্তু আমরা বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করছি এবং তারা বলছে এই বিষয়টি তারা খতিয়ে দেখছে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যেই দেশে অবস্থান করছেন প্রত্যেক দেশে যে সমস্ত নাগরিক রয়েছেন, আপনারা যেটি করে আপনাদের যাদের সমস্যা রয়েছে দূতাবাসের সাথে অবশ্যই আপনারা কমিউনিকেট করেন, তাদের সাথে কথা বলেন এবং প্রয়োজনে অ্যাম্বাসেডর বরাবর আপনারা কমপ্লেন দিন যে আপনাদের এই সমস্যাগুলো হচ্ছে। কেননা এটি যদি সমাধান না হয় অনেক প্রবাসীদের কিন্তু দেখা যাচ্ছে যে 5 বছর 6 বছর ফারাক রয়ে গিয়েছে পাসপোর্ট এবং ভোটার আইডি কার্ডের সাথে, কিন্তু ওই ভোটার আইডি কার্ড দিয়ে কিন্তু পাসপোর্ট করেছেন। যখন আপনি পাসপোর্টটা করেছেন তখন কিন্তু দালাল আপনাকে কোনোভাবে এই নাম্বারটা বসিয়ে আপনাকে পাসপোর্টটা করে দিয়েছে, কিন্তু আপনি বর্তমানে কিন্তু সেটি কিন্তু ঝামেলায় পড়ে গিয়েছেন। তো আশা করছি আসলে দূতাবাসগুলো এবং বাংলাদেশ সরকার এই বিষয়টি সুনজরে আনবে এবং প্রবাসীদেরকে সাহায্য করবে। কেননা যদি এই সমস্যাটি চলতে থাকে তাহলে কিন্তু অনেক প্রবাসীরাই কিন্তু পাসপোর্ট না পাওয়ার ফলে তাদের আকামা ক্যান্সেল হয়ে যাবে। বিশেষ করে কুয়েতে যারা অবস্থান করছেন প্রতি মাসে কিন্তু একটা করে গণশুনানি হয়, এম্বাসিতে আপনারা যাবেন এবং সেখানে গিয়ে আপনাদের যে সমস্যাটি রয়েছে সেগুলো কিন্তু আপনারা খুলে বলবেন। খুলে না বললে কিন্তু কখনোই সমাধান হবে না। তো ভালো থাকবেন সবাই, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে